মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া দলীয় কার্যালয়ে আসবেন, তাই সকাল থেকে নেতাকর্মীরা ভিড় করেন সেখানে। আস্তে আস্তে সেই ভিড় বাড়তে থাকে, রূপ নেয় জনসমুদ্রে। সবারই চেষ্টা ছিল নেত্রীর কাছে যাওয়া। শৃঙ্খলা আনতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ। একসময় দলীয় কার্যালয়ে হাজির হন খালেদা জিয়া। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। 1 বছর ধরে তালাবদ্ধ নয়াপল্টনের কার্যালয় ফিরে পায় প্রাণ। সেখানে আগে থেকে অপেক্ষমান দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমে 10 মিনিট কথা বলেন খালেদা জিয়া। এরপর কথা বলেন সাংবাদিকদের সাথে। তার মুক্তিতে ধন্যবাদ জানান দেশবাসী সহ দলের নেতাকর্মীদের। দাবি জানান সবার আগে সংসদ নির্বাচনের। আমরা আলাপ আলোচনায় বিশ্বাস করি, সেজন্য আমরা সংলাপ করব। বিএনপি সংলাপ করবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, নির্বাচনে যেতে চায় এবং বিএনপি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। কাজে বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সুষ্ঠু পরিবেশ দরকার, সেই অনুকূল সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। উপজেলা নির্বাচন অবশ্যই হবে, জাতীয় নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি এবং জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন কখনো সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তিনি বলেন বিএনপিতে কোনো বিভক্তি নেই। নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে দলের সবার প্রতি আহ্বান জানান তিনি। যে অবস্থান বিএনপি থেকে যে সকলে ঐক্যবদ্ধ রয়েছে, যার যার অবস্থান থেকে সকলকে আমি কাজ করে যেতে বলবো। বিএনপিতে কোনো বিভক্তি নাই, কোনো নেই। বিএনপি সকলে ঐক্যবদ্ধ আছে এবং এই যে নানা রকম বিভ্রান্তি পত্রিকায় ছড়ানো হয়, এগুলো সেগুলো পত্রিকার ভাষা। বিএনপিতে ঐক্যবদ্ধ আছে এবং সকলকে নিয়ে আমি সম্মিলিতভাবে সকলকে নিয়ে বিএনপিকে কাজ করব এবং আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণের যে সমর্থন আপনারা দেখেছেন, ইনশাআল্লাহ আবারও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। কথা বলার এক পর্যায়ে তারেক রহমানের প্রসঙ্গ আসতেই কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। জানান সুস্থ না হওয়া পর্যন্ত রাজনীতি থেকে বাইরে থাকবে তারেক। আপনারা জানেন আমি তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে, এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্বেও তিনি এখন আপাতত অংশ রাখবেন না। এরপর খালেদা জিয়া দলীয় কার্যালয়ের বারান্দায় এসে হাত নেড়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীদের। পরে রওনা দেন ক্যান্টনমেন্টের বাসার উদ্দেশ্যে। 1-11 পর দ্বিধাদ্বন্দ্ব আর বিভেদে জড়িয়ে পড়া বিএনপি যে কঠিন সময় অতিক্রম করছে, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। সেই সাথে বিএনপি চেয়ারপারসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে ঐক্যের মধ্যে নিয়ে এসে আগামী সংসদ নির্বাচনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা।